ব্যথা পাচ্ছি, প্লিজ। আর না, এখন আমাকে ছেড়ে দাও প্লিজ। এই তো শোনা, হয়ে গেছে। আর কিছুক্ষণ তারপর ছেড়ে দেব। একটু বোঝার চেষ্টা করো, আমি খুব ব্যথা পাচ্ছি। ছেড়ে দাও না প্লিজ। এরকম করতেছো কেন? আর 5 মিনিট শোনা, তারপর আর তোমাকে ব্যথা দেব না, আদর করে দেব। দেখবে যে ব্যথা থাকবে না। কথাটা বলে আবির আমাকে তার ইচ্ছে মতো ব্যবহার করতেছে। আমার খুব ব্যথা লাগছে। আমি কখনো ভাবিনি যে আবির আমার সাথে রুমমেট করতে চাইবে। কিছু করার নেই, আমি যে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আর সেই ভালোবাসার প্রমাণ দিতেই আজকে তার সাথে আমার শারীরিক সম্পর্ক করতে হলো। শোনা, তুমি কি এখনো ব্যথা অনুভব করছো? হ্যাঁ, ব্যথা তো অনুভব হচ্ছে। মনে হচ্ছে না আমি হাঁটতে পারবো। কি দরকার ছিল রুম ডেট করার? বিয়ের পর তো সব কিছু করতাম। এখন কি দরকার ছিল রুম ডেট করার? তুমি যাতে করে আমাকে কখনো কষ্ট দিয়ে ছেড়ে চলে যেতে না পারো, তার পরিকল্পনা করে রাখলাম। যদি এই কথা সমাজের লোক বা বাসায় কেউ জানতে পারে, তাহলে আমাকে তো মেরে ফেলবে। আর যদি সমাজের লোক জানে, তাহলে তো আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। যদি তুমি আমাকে ভবিষ্যতে না মেনে নাও। আরে পাগলি, সেরকম কিছুই হবে না। আমার উপর বিশ্বাস রাখো। কেন, আমাকে তুমি বিশ্বাস করো না? বিশ্বাস আছে বলেই তো রুম ডেট করলাম, কিন্তু আমার খুব ভয় হচ্ছে জানো, যদি তুমি আমাকে ছেড়ে দাও। সেরকম কিছুই হবে না। এখন চলো এখান থেকে, চলে যেতে হবে। তারপর তোমাকে কিছু মেডিসিন কিনে দেব, সেগুলো খাইলে তোমার কাছে থাকবে না। আচ্ছা, আমি এত ব্যথা পাচ্ছিলাম কিসের জন্য? আরে পাগলি, প্রথমবার তো একটু ব্যথা পাবে, পরের বার থেকে দেখবে যে কোনো ব্যথা পাবে না। তখন তো আমাকে ছেড়ে দিতেই চাইবে না। ব্যথা পাচ্ছিলাম ঠিকই, কিন্তু একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল নিজের মাঝে। ব্যথা না পেলে অবশ্য। ব্যথা না পাইলে অবশ্য কি? চুপ হয়ে গেলে কেন বলো? এসব কথা বলতে নেই, এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। বাসায় যেতে হবে, সন্ধ্যা হয়ে এলো বলে। তারপর আবির আর আমি দুজনেই ফ্রেশ হয়ে কাপড় পরিধান করে নিলাম। কাপড় পরিধান করে বেরিয়ে পড়লাম। আবির বাইক চালাতে লাগলো, আর আমি পেছন থেকে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে তার পিঠে মাথা রেখে আছি আর প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি। একটা ফার্মেসির সামনে আবির সে তার বাইক দাঁড় করালো। আমি বাইক থেকে নেমে বাইকের পাশে দাঁড়িয়ে রইলাম। আবির ফার্মেসিতে গিয়ে কি যেন মেডিসিন নিয়ে আসলো। এই নাও, এই মেডিসিনটা রাতে খাওয়ার পর খেয়ে ঘুমিয়ে যাবে। কালকে দেখবে যে তোমার শরীরে কোনো ব্যথা থাকবে না। আবিরের হাত থেকে মেডিসিনটা নিয়ে ভ্যানিটি ব্যাগে রেখে দিলাম। তারপর আবির আবার বাইকে উঠে বাইক চালাতে লাগলো। আমিও আবিরের বাইকের পেছনে বসে রইলাম। বেশ কিছুক্ষণ পর আমার বাসার সামনে আবির বাইকটা দাঁড় করালো। আচ্ছা, তাহলে আজকের মতো যাও, কালকে দেখা হচ্ছে, কি বলো? আর কিছুক্ষণ আমার সাথে থাকা যায় না? এখনই চলে যেতে হবে? বাসায় কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, কাজগুলো শেষ করতে হবে, তারপর খাইতে হবে, তারপর ঘুমাতে হবে। তুমি যাও, এমনিতেই তুমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছো। খাওয়া দাওয়া করে ওষুধটা খেয়ে আজকে ঘুমিয়ে পড়ো, কালকে কথা হবে। আমি আর আবিরকে কিছু বললাম না, চুপচাপ বাসার ভিতরে চলে আসলাম। বাসার ভেতরে প্রবেশ করতেই আম্মুর সাথে দেখা। আম্মুকে দেখেও না দেখার ভান করে করে চলে আসতাম। নিশ্চয় আম্মু আমাকে নিয়ে কোনো কিছু ভাবছে। হঠাৎ তার মেয়ের কি হয়ে গেল যে তার সাথে কথা না বলে ওপরে চলে গেল? মামা, আজকে তো আমি কাজ সেরে ফেলেছি, এখন আমার টাকাটা নিয়ে তাড়াতাড়ি চলে আয়। কি বলিস এত তাড়াতাড়ি? তোর না অল্প কয়েকদিন হলো প্রেম হওয়ার, তাতেই তুই? ফোনে বেশিক্ষণ বক বক করতে পারবো না, আমি চায়ের দোকানে বসে আছি। তুই তাড়াতাড়ি চলে আয় আমার টাকাটা নিয়ে,
আমি বাজিটা জিতে গেছি। আচ্ছা তুই অপেক্ষা কর, আমি খুব শীঘ্রই তোর ওখানে পৌঁছে যাচ্ছি। প্রমাণ এনেছিস তো নাকি? এই আবির কখনো প্রমাণ ছাড়া কাজ করে না, বুঝেছিস? এসে প্রমাণ দেখে তারপর আমাকে টাকা দিবি। আচ্ছা তাহলে তুই অপেক্ষা কর, আমি কিছুক্ষণের মধ্যেই তোর ওখানে পৌঁছাচ্ছি। তারপর চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছি আর মজা নিচ্ছি। কি বোকা মেয়ে, এত সহজে সব কিছু দিয়ে দিবে কখনো ভাবতে পারিনি। অনেক সুন্দর একটা টেস্ট ছিল, মন চাচ্ছে আজকে রাতে আবার যাই, কিন্তু এটা ভালো দেখাবে না। চাটা শেষ করে চায়ের টাকাটা দিয়ে চায়ের দোকান থেকে বের হব, সেই মুহূর্তেই শুভ এসে উপস্থিত। তুই কিভাবে করতে পারলি বল? এত তাড়াতাড়ি কিভাবে পসিবল, একটু আমাকে বলতো। তোকে বলতে যাব কিসের জন্য? আমি বাজি ধরেছি, বাজি জিতেছি, তুই আমাকে টাকা দিবি, ঝামেলা শেষ। মেয়েটা কি ভার্জিন ছিল নাকি নন ভার্জিন? মামা একদম ইনটেক ছিল, খুব মজা পাইছি, যেটা বলে বোঝাতে পারবো না। এসব কথা বাদ দে, এখন আমার টাকাটা দে। তুই যে কি ভাই বুঝি না, এত তাড়াতাড়ি মেয়েকে পটিয়ে এত তাড়াতাড়ি, উফ আমি যে কেন পারি না। তুই একটা পাক্কা পেলে বয়। এত বকবক শোনার সময় নাই, এখন তুমি আমাকে টাকা দাও, বাসায় যেতে হবে, ক্লান্ত লাগছে, গিয়ে ঘুমিয়ে পড়বো। আচ্ছা তাহলে কালকে কলেজে দেখা হচ্ছে, আবার নতুন করে বাজি হবে। এই নে টাকা, আমাকে এখান থেকে কিছু খাওয়ার জন্য দে। এই নে টাকাটা তোর জন্য। আর শোন, এসব কথা ভুল করেও প্রকাশ না হয়ে যায়, তাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এসব কথা কি কখনো প্রকাশ করার মতো নাকি? আচ্ছা তুই তাহলে যা, কালকে দেখা হচ্ছে। আর শোন, যেটা বললাম কথাটা মাথায় রাখিস। এরপর শুভকে বিদায় দিয়ে আমি সেখান থেকে চলে আসলাম। এটা আমাদের নিত্যদিনের কাজ বলা যায়, কারণ মাঝে মাঝে এরকম করি আমরা। এইটা নিয়ে এত ঘাবড়াবার কিছু নেই। কি রে তিশা, আমার সাথে কথা না বলে রুমে চলে আসলি, শরীর খারাপ নাকি? সেরকম কিছু না আম্মু, এমনিতেই এখন ক্লান্ত লাগছে তো, তাই শুয়ে আছি। কিছু বলবে? আমি তোকে কি প্রশ্ন করলাম আর তুই আমাকে কি উত্তর দিলি? হয়েছে এখন, নিচে আয়, রাতের খাবার খাবি। আচ্ছা ঠিক আছে, তুমি নিচে গিয়ে খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। তারপর আম্মু নিচে চলে গেল, আমিও বিছানা থেকে উঠে বাথরুম থেকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। খাবার খেতে কেন জানি আজকে ইচ্ছে করতেছে না। খাবার টেবিলে বসার পর থেকেই কোনো রকমে আম্মুকে দেখিয়ে দেখিয়ে অল্প কিছু খেয়ে রুমে চলে আসলাম। যদি সেটুকু না খেতাম তাহলে আম্মু আবার সন্দেহ করত। তারপর আবিরের দেওয়া মেডিসিন নিয়ে শুয়ে পড়লাম। ক্লান্ত লাগতেছে, তাই শুয়ে পড়তেই ঘুম চলে এসেছিল। কখন ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না। পরের দিন সকালে ঘুম ভাঙলো, ফোন হাতে নিয়ে দেখলাম সকাল 10টা বাজে, কিন্তু আবির আমাকে একবারও ফোন করলো না। প্রায় তো সে আমাকে 8টা কি 9টার মধ্যেই ফোন করতো, কিন্তু আজকে ফোন করলো না। বেশি কিছু চিন্তা না করে আমি ফোন দিলাম, কিন্তু তার ফোন বন্ধ দেখাচ্ছে। ব্যাপার কি, ফোন বন্ধ কেন? তার মানে সে কি আমাকে... না না, এটা কখনোই হতে পারে না। আবার ফোন দিতে লাগলাম, এখনো ফোন বন্ধই দেখাচ্ছে। ব্যাপার কি, এতক্ষণ ফোন বন্ধ কেন? রুম থেকে বেরিয়ে বাইরে দেখলাম আম্মু কোথাও নেই। তাড়াহুড়া করে রুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য হলো আবিরের বাসায়, কারণ এত বেলা হয়ে যাচ্ছে, তার ফোন বন্ধ। এইদিকে কিরে এখনো ঘুমিয়ে আসিস যে? চল বাইরে যাব। ডিস্টার্ব করিস না তো, ঘুমাতে দে, রাতে ঘুমাতে পারিনি। কেন, রাতে আবার অন্য কোনো মেয়ের কাছে গিয়েছিলি নাকি যে রাতে ঘুম হয়নি? চুপ থাক তো, এমনিতেই মাথা ব্যথা করতেছে। তুই যা, পরে আসবো। কালকের কথা কি মনে নেই নাকি তোর? এখন কলেজে যাবি নাকি? আচ্ছা অপেক্ষা কর, আমি এখনই যাচ্ছি, রেডি হয়ে আসতেছি। কলেজে না গেলে তো সমস্যা হয়ে যাবে। তাড়াতাড়ি কর বুঝছিস?
কলেজে যেতে হবে, কারণ আজ তো মিশন আছে আরেকটা। মামা, সেই মজা হবে। মালটা অনেক জোশ আছে, কি মজা আসবে।